চললাম বান্ধবীর বাড়িতে। সে প্রত্যেক দিন আমার বাড়িতে আসে, আজকে আমি ওর বাড়িতে যাচ্ছি। আর প্রচুর রোদ, আর রাস্তাটাও সেই রকম শুনশান হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুবই ভালো রয়েছো, আর নিজের জীবনে সবাই ব্যস্ত রয়েছো, ভালো রয়েছো। আর এত ভালো রয়েছি, এই দেখো না, সকাল সকালই পদযাত্রা শুরু করে দিয়েছি। আর রোদটাও বেশ ভালোই পড়েছে। আর এই যে এলাকাটা দেখো, এইটা হচ্ছে যে নীল সাদা রঙের পাঁচিল যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো সব স্কুলের পাঁচিল। অনেকটা অংশ দূরে রয়েছে, এখনও পর্যন্ত আমার কমপ্লিট হয়নি পুরোটা দেখা। ওই পাঁচিলের বেয়ে সমস্ত বাড়িঘর রয়েছে। আর এই যে এইটা হচ্ছে আর একটা মেন রাস্তার সাথে যুক্ত হবে। আমরা আগে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতাম, কারণ আমাদের আগে রেন্টের বাড়িটা ছিল এই রাস্তা দিয়ে আরও ভিতরে ছিল, অনেকটা ভিতরে। কিন্তু মানে গর্বের সাথে বলতে হবে যে আমরা স্কুলের পাশে থাকতাম। কিন্তু স্কুলের পাশে বলতে কি, পাঁচিলটা এতটা চীনের প্রাচীরের মতোই রয়েছে, অনেকটা জুড়ে রয়েছে। আর এই যে চলে আসলাম বান্ধবীর বাড়িতে। আজকে তো বান্ধবীর কাছে কাজ ছেড়ে এবার ফিরছি। অনেক দিন ওই রাস্তাটা, আগে ওই পাড়াতে থাকতাম, ওই রাস্তা দিয়ে যেতাম, এখন এই সামনে চলে এসেছি। আজকে সন্ধেবেলায় জল খাবার করছি মশলা ধোসা। অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে, ছোটো মোটো এই চপ্পকড়ির মতো করতে করতে এখন ধোসা। এটা হচ্ছে মশলা ওটসটাকে আজকে ছিলকার মতো করে করেছি, কিন্তু সেম একেবারে ধোসার মতো হচ্ছে। তো এটা মশলা ধোসা, মশলা ওটস দিয়ে করেছি, মানে এটা মশলা ধোসার মতনই অনেকটা হচ্ছে। আর খেতেও বেশ দারুণ লাগছে, তোমরা ট্রাই করবে, বেশ ভালো কিন্তু খেতে। আর ঘেমে নিয়ে ভূত হয়ে গেল। চললাম একটু বাজারটা ঘুরতে, দেখি বাজারে কি নতুন জিনিস এসছে, সেগুলো দেখতে না বেরোলে অনেক দিন বাজার বেরোনো হয়নি। আর এই গরমে সত্যিকারেরই হাঁপিয়ে যাচ্ছি। আর অনেক দিন না বেরোলে এমনিতেই রান্না করতে করতে হাঁপিয়ে যাচ্ছি, আর থাকতে থাকতেও হাঁপিয়ে যাচ্ছি। তো ভাবলাম চলো একটু টুক করে বাজারটা ঘুরে আসা যাক, কী কী নতুন জিনিস এসছে। যদি কিছু প্রয়োজন হয় নিয়ে নেব, না হলে দেখেই চলে আসবো। আর এখন গাজনের ভিড় আমাদের এখানে, তো সেটাও দেখা হয়ে যাবে যে এখানে গাজনটা কেমন। কোনোদিনও যায়নি, আর দেখার ইচ্ছাও নেই। একে গরম, তার আবার এত ভিড়, এত ভিড়ে কোথাও যেতে ইচ্ছেও করে না। তো বাজারটাই একবার একটু মেরে আসি। রেডি হয়ে গেছি, কিন্তু দেখছি যার সাথে যাব সে এখনও আসেনি। তো ভাবলাম সে তো নিজের কাজ মোটামুটি গুছিয়ে দিয়ে যাচ্ছে, আর আমাকে এসে নিয়ে পর আবার রুটি বুটি করতে হবে, অনেকটা একটু টায়ার্ড হয়ে যাব। তো এই টাইমটার মধ্যে আমি আটাটা মেখে নিলাম, ব্যাস। তাহলে এসে নিয়ে শুধু রুটিটা বেললেই হয়ে যাবে, তরকারি করা আছে। তারপর আসলেই চলে যাবো। হ্যাঁ হ্যাঁ
রাত্রিবেলা ঠান্ডা খাবো না, ঠান্ডা লেগে যাবে, দই খাওয়া চলবে না। আজকে খুব ভোরে ঘুমটা ভেঙে গেছে, সেই রকম অ্যালার্মও রাত্রেবেলায় দিইনি। আজকে সকাল সকাল বেরোবার কথা ছিল, কিন্তু কি জানি মনের অ্যালার্ম বোধে বেজে গেল, তো 5টাও তখনও বাজেনি। আর এই দেখো না পরিস্থিতি, কি হুলুস থুলুস, পুরো চারিদিকে একেবারে হাওয়া হাওয়া। যেমন সন্ধেবেলায় আমরা দেখতে পাই কালবৈশাখী, সেই কালবৈশাখীটা ভোরে হঠাৎ করে এই রকম হাওয়া দেখে অবাক হলাম। তারপরে ভাবলাম কী করে যাব, আজকে তো বাইরে যাওয়ার কথা। তারপরে চলে এলো এক ঝাঁক বৃষ্টি, আর সেই বৃষ্টি মুষলধারে রূপ নিয়ে নিল, একেবারে মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছ একেবারে বর্ষাকাল নেমে গেছে। দেখতে তো ভালোই লাগে, কিন্তু কোথাও যেতে গেলে একটু ভেতরটা আনচান করে ওঠে যে আজকে যেতে পারবো, আজকে খুবই স্পেশাল একটা দিন, আজকে যাওয়ার খুবই দরকার। তোমাদের দাদাভাইও দরকার, কারণ তাকে তো যেতেই হবে, আর সাথে আমাকেও যেতে হবে, সেই পথেই রাস্তাতেই পড়ে। তো যাই হোক, একটু বৃষ্টি থামতেই আমরা বেরিয়ে পড়লাম। রাস্তাতে শুকনো এই সাইডে, কিন্তু ঝড়ো হাওয়া প্রচুর। সেই রকম নিজে দেখে কোনো রকম করে মানে আমার হেলমেটটাও পর্যন্ত উড়ে যাচ্ছে। খুব কষ্ট করে সেদিনটা গেলাম, আর বলতে নেই তো মোটামুটি সুস্থভাবে এলাম। আর বাড়ি থেকে বেরোনোর সময় কিছু তো খাওয়া যায় না অত ভোরে, তো এখানে এসে টিফিনটা সারলাম। আর দেখো না, ওই স্নান করে বেরিয়ে এসেছি, সেরকম কিছু আঁচড়াইনি। হেলমেট যেহেতু পরবো তার জন্য মাথা আঁচড়াইনি। আর যেহেতু আত্মীয়র বাড়ি যাব, খুব কাছের মানুষের বাড়ি যাব, তার কারণে এই যে মিষ্টির শাড়ি, কী মিষ্টি নেব সেগুলোই দেখছিলাম। আর এই তো চলে এলাম বন্ধুর বাড়িতে, গিয়ে সেখানে ফ্রেশ হয়ে তারপরে চার্চে। আজকে হচ্ছে ইস্টার সানডে, তো আমরা যেহেতু বাড়ির বাইরে থাকি, বাড়িতে তো যেতে পারছি না, তার কারণে বন্ধুর বাড়িতে এলাম। আগের দিন গুড ফ্রাইডে করেছিলাম আমরা দুর্গাপুরে, আর আজকে ইস্টার সানডে করছি আমরা বাঁকুড়াতে। তো এখন প্রভুর ভোজ চলছে, তো সবাই প্রচুর, যেহেতু এটা সেন্ট্রাল চার্চ তো মানে প্রচুর ভিড়। আর এই যে সবাই এক এক করে, মহিলারা তো নিয়ে নিল, এখন ছেলেরা। আর এইদিকে দেখবে তোমাদের দাদা ভাইও চলে এসছে, প্রচুর ভিড়। সবার প্রভুর ভোজ নেওয়া হয়ে গেল, মেয়ে মহিলা ছেলে পুরুষ সবাই। তো এখন চলছে বাচ্চাদের প্রভুর ভোজ, যেটা হচ্ছে তাদেরকে আশীর্বাদ দেওয়া হয়। এখানে তারা এখনও ব্যাপটিজম নেয়নি বলে তাদেরকে আশীর্বাদ দেওয়া হচ্ছে, কারণ এই আশীর্বাদ থেকে তো কেউ বঞ্চিত হতে পারে না সবাই। আর বাচ্চারা তো আগে, তারা হচ্ছে ঈশ্বরের সবচেয়ে প্রিয়, তাই তারা কেন বঞ্চিত থাকবে। তো কত ছোট মোটামুটি যারা এখনও ইউথ হয়নি, তারা সবাই এখানে প্রভুর ভোজ নয় সরি, তারা ঈশ্বরের আশীর্বাদ নিল। আর এই যে এখানে একজনা প্রার্থীও এসছে ঈশ্বরের আশীর্বাদ নিতে, বাঁকুড়া জেলার।
সব শেষে এখন আমরা চার্চের ভিতরে ফটো তোলার জন্য চলে এলাম। আর আজকে যেহেতু ইস্টার সানডে, পবিত্র দিন আমাদের সবার কাছেই, তো সবাইকে আজকে খাবার দেওয়া হয়েছিল। তো সেখানে খাবার খেয়ে এই যে দেখতে পাচ্ছ চার্চটা তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে। আর এখানে সব তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বউ তারা রয়েছে। তো আজকের মিট আপটা খুবই সুন্দর, যেহেতু এখানেই সে পড়াশোনা করেছে, এই চার্চেই সে আসতো। আর সত্যিকারেরই ভালো লাগলো, তার ভালো লাগা মানেই তো আমার ভালো লাগা। আর এই যে বন্ধুর মেয়ে, তো এখন চলে এলাম বন্ধুর বাড়িতে। তো এখানে খাবার ব্যবস্থা হয়েছিল, তো আমিও কিছু হেল্প করলাম, যেহেতু চার্চ সেই সকালবেলায় তো গিয়েছিলাম, আর সেই সময় তো রান্না করা যায় না, তখন ভাতটা শুধু করা হয়েছিল। এসে নিয়ে পর ঝটপট দুজনে মিলে আমরা হাতে হাত মিলিয়ে রান্না করলাম। আর এই যে 3 বন্ধু বসে আছে, আমরা তো এদিকে খাওয়া দাওয়া সেরে একটু বসে গল্প করছিলাম বাড়ির ভেতরে। আর এদিকে তোমাদের দাদাভাই আর তার বন্ধু মিলে চললো তাদের হোস্টেলে। এই যে তাদের হোস্টেল। মিশন বয়েজ হোস্টেল ওরফে মিশন প্রাইমারি বলে দিবি। এইটা সেই বিখ্যাত দরজাটা নাই। কালু, হিমাদ্রিদা, পলাশ বর্মন, কালু, কোনান কনান, মেন কোনান। এরা হচ্ছে বুঝতে পারবে এটা। কি রে? এই যে মার্কমিরের সিঁড়ি বন্ধ আছে, মার্কমিরেও নাই, রুমা দিয়েও নাই। হোস্টেলের সেই বারান্দা রূপা দিয়েও নাই, তাপসদা দীপেনদাও নাই, চাবি দিয়ে কোথায় চলে গেছে। টগর গাছটা আছে, যেমন আছে তেমনই আছে। বাড়ি যে বড় কমে না। আর আর যে কাজ করতো মাসির নাম কি ছিল? মনে আছে না? সুপা সুপা শোভা দিয়েও নাই। সারা নামটাও মনে আছে তোরা। ওইখানে মুড়ি দেওয়া হতো আমাদের। কুয়াটা ওইদিকে আছে, একটু আড়ালে। কাঁঠাল গাছটা নাই, বেড়াটা আছে। শুয়োর মারা সেই আতা গাছটাও মরে গেছে। নারকেল গাছগুলো কেটে দেওয়া হয়েছে, ওই লাস্টেরটা আমি লাগাইছিলাম। শুয়োরের কলিজাটা আজও খুঁজে পাওয়া যায় না। বদলে ঝাউ গাছ ফাউ গাছ হয়েছে। শুয়োরের কলিজাটা আজও নবদা বসে থাকতো এখানে ছোট গ্রিলটার উপরে, সেই গ্রিলটা নাই। কিন্তু গ্রিলের ইয়াটা আছে। বুঝলে? গ্রিলের যে এটা, এই যে রডটা, গ্রিলটা যেটা আটকে থাকতো সেইটা আছে, কিন্তু গ্রিলটা নাই। গ্রিলটাই নাই। গেটটা চেঞ্জ হয়ে গেছে, বড় গেটগুলো। বড় গেটগুলো গেটটা চেঞ্জ হয় না, গেটটা আছে, সরকার দিয়ে আরে ইয়ে দিয়ে বন্ধ করা আছে। আর সাইনবোর্ডটা সৌমেনদা লিখেছিল, সেটা পাল্টে গেছে। এই যে, আর সকলের প্রিয় স্কুল যে যেখানে আছে ওই স্কুলটার জন্যে, ওই যে দূরে দেখা যাচ্ছে। অনেক সৌভাগ্য হলো আজকের দিনটা। মল্লিকবাবুর কোয়ার্টারটা বুঝলো? মল্লিকবাবুর কোয়ার্টার। এই যে এই হচ্ছে আজকের ছোট্ট একটা জানালা। ঝটিকা সফর। বিটনের জানালা ওইদিকে আছে।
বট গাছ, বেল গাছ। ওইদিকে বিশপ হাউস, বট গাছ। এখন একটু ঝাঁ চকচকে হয়ে গেছে এদিকটা। এখন এটা সেন্ট মাইকেল স্কুলের অফিস। হোস্টেলের পিছনের দিকটা এটা। সেই পাইপটা ভাঙিয়ে পালাচ্ছিল মনে হয়, চোটটা এই রাতের বেলা ধরেছিল মনে হয়। এইটা ওইখানে পাইপটা ভাঙিয়ে দিল। এই যে এই জানলাটা হচ্ছে ফার্স্ট রুমের প্রথম জানালা। নিচটা যেটাতে উইকেট দেওয়া থাকতো না, ফুটোটা ওইটা ইয়ে গাঁথনি করে দেওয়া হয়েছে, নিচটা নাই, এখানে উইকেট দেওয়া থাকতো। মাঠগুলোতে গাছ হয়ে গেছে আমাদের হোস্টেলের পিছনের গাছ ইয়েতে মাঠটাতে। আর স্কুল মাঠটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, দূরে দেখা যাচ্ছে। পাঁচির দিয়ে ঘেরা হয়ে গেছে, পুলিশ ট্যাঙ্ক যাওয়া যাবে না গেট দিয়ে, না হলে এখন বিশপ আসলে এখানে ঢুকে তো, ওই যে স্কুলের গেটটা দেখা যাচ্ছে। বুঝলে বিশপ হাউসটা এখন ইয়া করেছে। সারাদিনটা হই হট্টগোল, সবার সাথে দেখা করা, একসাথে খাওয়া, কিছুটা টাইম স্পেন্ড করে এই এলাম। মানে সেই গেছি সকালবেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দিয়ে, আর এখন 6:45 মতো বাজতে চাই। আজকে জানি না কেন খুব টায়ার্ড লাগছে। সারা দিনটা আজকে ধকলটা খুবই গেল, কিন্তু মজাও হয়েছে ভালো। এমনি তো সবার সাথে দেখা হয় না, একসাথে সবার সাথে দেখা। আর এইখানে যে কি পিম্পলস হচ্ছে বারবার। তো আজকে ইস্টারটা খুবই সুন্দর কাটলো আমাদের কাছে। আর এই এখন ফ্রেশ হব, খুবই টায়ার্ড হয়ে গেছি।